হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রাজশাহী শহরে একটা নতুন স্থাপনা দেখাবো, যেটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা মুরাল। তো এটা মুরাল আসলে বঙ্গবন্ধুর মুরাল আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে, কিন্তু এই মুরালটি বিশেষভাবে দেখানোর উদ্দেশ্য হলো এটা হচ্ছে বাংলাদেশের বঙ্গবন্ধুর সবচেয়ে বড় মুরাল। শুধু বঙ্গবন্ধু কেন, যে কোনো মানে যদি কোনো মুরালের কথা বলি, কোনো চিত্রকর্ম বা বড় কোনো স্থাপনা, এটাই ধরা হয় যে সবচেয়ে বড় এই যাবৎকালে। তো ভিউয়ার্স, এটা শৌখিন মাস। তো বঙ্গবন্ধুকে নিয়ে কিছু করার আমার কিছু দেখানোর আমার ইচ্ছা ছিল। তো হঠাৎ করে আমি আসলে রাজশাহীতে এসে দেখলাম যে এখানকার সিএনবি মোড়ে এই স্থাপনাটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু এখনো প্রাতিষ্ঠানিকভাবে এটাকে উন্মুক্ত করা হয়নি জনসাধারণের কাছে। এখনো কিছু কাজ বাকি আছে। আপনারা যদি দেখেন, দেখবেন যেখানে ফ্লোরে বা মার্বেলের কিছু কাজ বাকি আছে। কিন্তু আজকে আমি যেদিন ভিডিওটা করলাম হচ্ছে অগাস্টের ১ তারিখে। তো এটা যেহেতু শোকের মাস শুরু হয়, তো ওই দিনে দলীয় নেতাকর্মী এবং রাজশাহী বিভাগের যে মেয়র আছেন জনাব খায়রুজ্জামান লিটন, তিনি এখানে শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলেন এবং আজকের দিনের জন্য এটাকে জনসাধারণের জন্য উন্মুক্ত করেন। এবং আমি হয়তো লাকিলি এখানে এসে এটাকে উন্মুক্ত পেয়েছি এবং আপনাদের জন্য ভিডিওটি করার একটা চান্স পেয়ে গেলাম। ভিউয়ার্স, এই যে মুরালটি দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের যে সবচেয়ে বড় মুরাল, আমি অলরেডি বলেছি। এই দেখেন, এখানে দুটি ফুলের শ্রদ্ধাঞ্জলি দেওয়া আছে। একটি হচ্ছে দলীয় নেতাকর্মীদের, আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং এই ফুলটি দিয়েছেন আমাদের জনাব খায়রুজ্জামান লিটন, যিনি রাজশাহী বিভাগের মেয়র। তা ভিউয়ার্স, যা বলছিলাম, এই দেখেন চারপাশে খুব সুন্দর করে টেরাকোটা দিয়ে বাঙালির একটা স্মৃতি, যেখানে মুক্তিযুদ্ধ এবং অন্যান্য সব আমাদের হিস্ট্রি আছে, এটাকে তুলে ধরা হয়েছে। এই মুরালের দুই সাইডেই আছে, আমরা দুই সাইডেই আপনাদেরকে দেখাবো। এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাজশাহীর মেয়র 14ই সেপ্টেম্বর 2019 সালে। তো ভিউয়ার্স, এখন দেখেন এটা কিন্তু অগাস্ট 2022। তো এই স্থাপনাটা এতটাই সুন্দর, এতটা নিখুঁতভাবে করা হয়েছে, অলমোস্ট কিন্তু 3 বছর হয়ে গেছে, এখনো কিন্তু এটার কাজ এখনো শেষ হয় নাই। আমার ধারণা যে অগাস্টের 15 তারিখে, মানে শোক দিবসের আগেই হয়তো আমাদের মেয়ের ওটাকে কাজ সম্পন্ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিবেন। আমার ভিডিওতে হয়তো এই মোবাইলটাকে এত বড় লাগছে না যতটা সামনাসামনি লাগবে। আপনারা হয়তো আসল যে সাইজটা, এটা হয়তো ভিডিওতে এরকম দেখা যাচ্ছে না, কিন্তু যদি আমি এটার সাইজটা বলি, তাহলে এটা দৈর্ঘ্যে হচ্ছে 56 ফিট এবং প্রস্থে হচ্ছে 42 ফিট। যদিও এখানে কোনো রকম কোনো সাইনবোর্ডে এটার এক্সাক্ট দৈর্ঘ্য প্রস্থ নাই, কিন্তু এখানে যিনি কেয়ারটেকার ছিলেন তিনি আমাকে এই মাপটি দিলেন, বললেন যে এটাই হচ্ছে এর মাপ। তবে পরবর্তীতে যদি আমি দেখি যে এর মাপে যদি কোনো রকম চেঞ্জ আসে, আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টসে জানিয়ে দেব। এই মুরালটি, মুরাল বেসিক্যালি একটা ইংরেজি শব্দ ভিউয়ার্স, তো যার বাংলা মিনিং হয় যে চিত্রকর্ম, যেখানে কোনো ওয়ালে বা কোনো বড় বিল্ডিং এ বা বড় স্থাপনায় কোনো চিত্রকর্ম যদি করা হয়, এটাকে ইট ক্যান বি কোনো মানুষের বা কোনো কোনো যেকোনো কিছুর একটা চিত্রকর্মকে মুরাল বলা হয়। তো এখানে মুরালটাকে আমরা বাংলা ভাষায় মুরাল ইউজ করে থাকি। তো মুরাল, এখানে যেহেতু বঙ্গবন্ধুর একটা চিত্রকর্ম করা হয়েছে, এই জন্য আমরা বঙ্গবন্ধুর মুরাল বলছি। তো এই মুরালটি বেসিক্যালি কোনো চিত্রকর্ম না, এটাকে কিন্তু একদম কংক্রিটের উপরে আপনার কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। তো শিল্পী কারা, এটা আসলে এখানে আমি এখনো কোনো রকম কিছু পাইনি, এই জন্য আমি বলতে পারছি না। তো ভিউয়ার্স, এইখানে আমরা দেখেন, আমি বিকালে এসেছি। আমি চেষ্টা করব, দিনের বেলা তো খুব সুন্দর লাগে মুরালটি, তবে রাতের বেলা কিন্তু আরো সুন্দর লাগে। রাতের বেলা এখানে খুব সুন্দর করে লাইটিং এর ব্যবস্থা আছে। আপনারা জানেন ভিউয়ার্স, সিএনবির মোড়ের ঠিক মোড়ে কিন্তু খুব সুন্দর একটা লাইটিং এ আছে, ঠিক সেন্টারে। সেই লাইট থেকে এখানে আলো আসে। এছাড়া এই মুরালকে কেন্দ্র করে কিছু আমাদের যে মেয়র সাহেব আছেন, তিনি সুন্দর সুন্দর কিছু লাইটিং এর ব্যবস্থা করেছেন। এই কারণে আমি সন্ধ্যার পরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি, যেন আপনারা দিনের বেলা এবং রাতের বেলা এই দুই সময়ের পার্থক্যটা আপনারা ইজিলি দেখতে পান। তো এখন আসেন সিএনবির মোড় সম্পর্কে কিছু কথা বলি। সিএনবির মোড় রাজশাহীর বিভাগের খুব প্রসিদ্ধ একটা জায়গা, যেখানে সরকারি দাপ্তরিক কিছু গণ্যমান্য ব্যক্তিদের বাসভবন রয়েছে, পাশেই পদ্মা নদী রয়েছে,
এবং রয়েছে কিছু দাপ্তরিক খুব মানে অফিস যার মধ্যে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার রয়েছে, পাশেই রয়েছে একটি মিশনারি হসপিটাল। তো এইসব কারণে এই সিএনবি এরিয়াটি খুবই প্রসিদ্ধ। এবং যেই মোড়ে এই মুরালটি তৈরি করা হয়েছে এটি আরো প্রসিদ্ধ, কেননা এখানে প্রতিদিন একটা স্টুডেন্ট, একটা প্রত্যেক যে কোনো বয়সে মানুষের একটা মিলন মেলা লেগে থাকে। এখানে মানুষজন আসে, এই রাস্তাটি ইউজ করে তারা নদীর পাড়ে যায়, এবং রাস্তার দুধারে নানা রকম ফুড কোর্ট আছে যেখানে মানুষ অনেক স্ট্রিট ফুডের ব্যবস্থা আছে যেখানে মানুষজন আসেন এবং স্ট্রিট ফুড খান। এবং খুব সুন্দর একটা, আপনারা না আসলে হয়তো বুঝবেন না ভিউয়ার্স। আপনারা যদি রাজশাহীতে আসেন, আমার অনুরোধ থাকবে যে আপনারা সন্ধ্যার পরে বা বিকালের দিকে সিএনবির মোড়টাতে আসবেন, এসে একটু এখানে এই মোরালটা দেখবেন এবং আশেপাশে যে জনসাধারণের জন্য যেই সুবিধাগুলো আছে ওগুলো আপনারা নেবেন। ভিউয়ার্স দেখেন, আমরা এক সাইডের যে স্থাপনাগুলো আছে টেরাকোটা ছিল ওটা দেখিয়েছি, এখন কিন্তু আমরা আরেকটা দেখাচ্ছি যেখানে বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে কিছু টেরাকোটাগুলো আছে। এবং এই টেরাকোটার পাশেই দেখেন বিশাল এই মুরাল। এটা হয়তো আমি অনেক দূর থেকে যদি ভিডিও করতাম তাহলে হয়তো আরো স্পষ্ট এবং আরো সুন্দরভাবে আপনারা বুঝতে পারতেন, বাট খুব কাছে থেকে করাতে আমি আসলে এই মুরালের অ্যাকচুয়াল সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। এক সাইডের টেরাকোটা আমরা দেখলাম, এখন আমরা ঠিক অন্য আরেক সাইডের টেরাকোটা দেখব যেখানে বাংলার মুক্তিযুদ্ধ এবং বাংলার ইতিহাস, যেখানে বাঙালি জাতির যে উৎপত্তি, এখানের এইসব টেরাকোটা দিয়ে এগুলোই বোঝানো হচ্ছে। এখানে আছে মুক্তিযুদ্ধের ইতিহাস, এখানে আছে ভাষা আন্দোলনের ইতিহাস, সবকিছু আপনারা যদি টেরাকোটাগুলো দেখেন ভিউয়ার্স আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স অনেকক্ষণ কথা বললাম, আর আপনাদের সময় নষ্ট করব না, চলুন আমরা মোরালটি ভালোভাবে দেখে ফেলি। থ্যাংক ইউ।
তো ভিউয়ার্স, দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। আপনাদের সাথে আবার নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসব। ততক্ষণ সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।